প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আবার ওয়েলকাম তোমাদের সবার প্রিয় চ্যানেল ফিজিক্স ফর ইউতে। আমরা 10টা লেকচার অলরেডি কমপ্লিট করে ফেলেছি ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িতে। আমাদের আরও 2টো বা 3টে লেকচার প্রয়োজন, আরও একটা বেশি লেকচার দরকার পড়বে। তো আশা করি সবকটা লেকচার তোমরা শুনবে, মন দিয়ে সবকটা লেকচার নোট করবে, প্রবলেমগুলো করবে। আর 2টো লেকচার হলে আমরা বোর্ড লেভেলের জন্য প্রিপেয়ার হয়ে যাব। আর তারপর আরও 2টো এক্সট্রা আমি লেকচার দেব, যেটা কিনা আমাদের নিট জেইর জন্য কাজে লাগবে। তো যেগুলো পোর্শন কিছু কিছু বাদ রয়ে গেছে, সেই পোর্শনগুলো আজকে আমরা কমপ্লিট করব ক্যাপাসিটারের। তো চলো আমরা আজকে স্টার্ট করছি লেকচার নাম্বার 11। এটা ক্যাপাসিটারের লেকচার নাম্বার 4। ক্যাপাসিটারের লেকচার নাম্বার 4। আমরা লেকচার 7-এ ডাইইলেকট্রিক নিয়ে কথা বলেছিলাম, যে ডাইইলেকট্রিক এমন একটি মেটেরিয়াল, যারা যারা দেখোনি সবাই লেকচার 7টা গিয়ে দেখবে, তারপরে এই লেকচারটা শুনবে, না হলে কিছু বুঝতে পারবে না। তো আমরা ডাইইলেকট্রিক বলে একটা মিডিয়ামের কনসেপ্ট শিখেছিলাম, যে ডাইইলেকট্রিকটা কী করে, ইলেকট্রিক ফিল্ড সেট আপ হতে সাহায্য করে, যার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড সেট আপ হতে পারে। ভ্যাকিউমে বা বায়ু মাধ্যমে যতটা না ফিল্ড সেট হয়, তার চেয়ে একটু কম ফিল্ড সেট হয় একটা ডাইইলেকট্রিক মিডিয়ামে, কিন্তু হয়। কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে একটা কন্ডাক্টর বা পরিবাহীর মধ্যে যেমন কোনোভাবেই ইলেকট্রিক ফিল্ড সেট হয় না, সেরকমই একটা ডাইইলেকট্রিকের মধ্যে আমরা দেখেছিলাম যে ফিল্ড সেট হয়। তোমরা সবাই লেকচার নাম্বার 7টা দেখবে আর একবার, যাদের যাদের প্রয়োজন, আর যাদের মনে আছে তাই দেখতে হবে না। তো এই যে ধরে নাও আমরা এরকম একটা ভ্যাকিউম স্পেস আছে, এরকম একটা ভ্যাকিউম স্পেস আছে। তো এই ভ্যাকিউম স্পেসে ইলেকট্রিক ফিল্ড যদি ই তৈরি হয়, আর আমরা যদি এর মাঝখানে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম রাখি, এইখানে যদি ই নট, এখানে ই নট ধরছি আর এটাকে ই ধরছি, তো অবশ্যই ই নটটা বেশি হবে ইয়ের থেকে। এখানে যে ফিল্ডটা তৈরি হবে আলটিমেটলি সেটা কমে যাবে, তার কারণ এর ভেতরে একটা উল্টো দিকে ফিল্ড তৈরি হবে, সেই কারণে এটা আমরা ডিসকাস করেছি। তো এটা কত কম হচ্ছে সেই রেটটা যদি আমাদের বের করতে হয়, সেখান থেকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের কনসেপ্ট আসে আমাদের। হ্যাঁ, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট একে বাংলায় বলে পরাবৈদ্যুতিক ধ্রুবক। একে আমরা কে দিয়ে লিখে থাকি। কেমন? এটা মানে কি? এটা মানে হচ্ছে E0 বাই ই। E0টা কি? E0টা হচ্ছে ভ্যাকিউম বা শূন্য মাধ্যমে যে ফিল্ডটা তৈরি হবে, ভ্যাকিউমে বা শূন্য মাধ্যমে। কেমন? আর এটা হচ্ছে অন্য কোনো মাধ্যম, একটা ডাইইলেকট্রিক যদি আমরা মিডিয়াম রাখি, তাহলে যে ফিল্ডটা তৈরি হবে সেটা হচ্ছে, তাহলে এদের রেশিও। তাহলে বুঝতেই পারছি কে এর মান অলওয়েজ গ্রেটার দেন 1 হচ্ছে। আমরা যদি একটু কষ্ট করে কুলম্বের সূত্রটা যদি মনে করতে পারি, সেখানে আমাদের যে কনস্ট্যান্টটা ছিল সেটা 1/4 ইপসাইলন নট ছিল, যেখানে আমরা ইপসাইলনকে কী বলছিলাম? ইপসাইলনকে বলছিলাম পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এটা কোথায় ছিল? ভ্যাকিউমে। এটা কোথায় ছিল? ভ্যাকিউমে। এর মান কত ছিল? এর মান ছিল 8.854 × 10⁻⁻12 ইউনিট, যেটা ছিল সেটা হবে। কেমন? তো বুঝতেই পারছি এর মানটা যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে কি হবে? আমাদের ফোর্সের ইকুয়েশন এটা ছিল, তারপর তো ছিল Q1 Q2 এগুলো ছিল, আর স্কয়ার এটা ছিল। তো এর মানটা যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে কি হবে? ফোর্সটা কমে যাবে, হ্যাঁ কি না? তো এটা যদি আমরা এই মাধ্যম ছাড়া, বায়ু বা ভ্যাকিউম ছাড়া অন্য কোনো যদি মিডিয়াম নেই, যার ইপসাইলনটা ধরে নিচ্ছি, যার আর কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে ইপসাইলন, সেক্ষেত্রে ইপসাইলনটা হবে গ্রেটার দেন ইপসাইলন নট। ওকে, এটা বেড়ে যাবে, এই পারমিটিভিটিটা বেড়ে যাবে, তার মানে কী হবে? ফোর্সটা কমে যাবে, তার মানে ইলেকট্রিক ফিল্ডটাও কমে যাবে। তার মানে এখানে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, ইপসাইলন বাই ইপসাইলন নট। ওকে, এটা ইলেকট্রিক ফিল্ড আর এটা হচ্ছে পারমিটিভিটি, ওকে, সবাই নোট ডাউন করে নাও। তার মানে ভ্যাকিউমের সবচেয়ে
সবচেয়ে কম হবে হচ্ছে পারমিটিভিটি, সবচেয়ে কম হবে, ফোর্সটা সবচেয়ে বেশি হবে, ইলেকট্রিক ফিল্ড সবচেয়ে বেশি হবে ভ্যাকুয়ামে, এটা ভ্যাকুয়ামে দেখো ফোর্সটা বেশি, এটা কম। কেমন? এটা বলার একটু কারণ উদ্দেশ্য আছে আমাদের। তো প্যারালাল প্লেট ক্যাপাসিটার থেকে আমরা একটু ভেতরে ঢুকবো, প্যারালাল প্লেট ক্যাপাসিটারে কিছু টাইপে ঢুকবো, সেই জন্য এটা আমাদের বলতে হলো। তো হয়েছে আশা করি, সবাই নোট ডাউন করবে, সবাই খাতা পেন নিয়ে বসবে, বসে প্রত্যেকটা টপিক নোট ডাউন করবে। হ্যাঁ, মাঝখান থেকে 1 মিনিট 2 মিনিট দেখলে কোনো লাভ হবে না, পছন্দ না হলে দেখবে না, কিন্তু এই 1 মিনিট 2 মিনিট দেখে কিন্তু কোনো লাভ হবে না। হ্যাঁ, একটুখানি দেখে নিলে এতে কিছু হবে না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আছে। চলো, তো আমরা আগের ক্লাসে, তোমাদের যদি মনে থাকে, আগের ক্লাসে আমরা আগের ক্লাসে মানে লেকচার নাম্বার 9-এ আমরা ডেরিভেশন করেছিলাম। সে ডেরিভেশন করেছিলাম ক্যাপাসিটেন্সের ডেরিভেশন করেছিলাম, প্যারালাল প্লেট ক্যাপাসিটার, মনে আছে কিনা তোমার? লেকচার নাম্বার 7-এ করেছিলাম আমরা, এই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ডেরিভেশন করেছিলাম। কেমন? আশা করি তোমাদের কাছে নোট করা আছে। হ্যাঁ, যাই হোক, তো এই যে এই প্যারালাল প্লেট ক্যাপাসিটার ছিল আমাদের, প্যারালাল প্লেট ক্যাপাসিটারের কত ছিল, ক্যাপাসিটেন্সের কী ফর্মুলা ছিল, ডিরাইভ করেছিলাম আমরা ডিরাইভ করেছিলাম যে সি ইকুয়াল টু, এখানে করছি, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, তার যদি এটা প্লেটের এরিয়া এ হয়, এদের মধ্যে যদি ডিস্টেন্সটা ডি হয়, আমি বলেছিলাম ডিটা খুব কম হবে, এটা অনেক বেশি হবে, এবং মাঝখানের মিডিয়াম যদি ইপসাইলন নট হয়, মানে আমরা ভ্যাকিউম ধরেছিলাম বা এয়ার মিডিয়াম ধরেছিলাম, তাহলে সি ইকুয়াল টু হয়েছিল আমাদের ইপসাইলন নট এ ডি। আমি সেখানে বলেছিলাম ইপসাইলের ভ্যালু চেঞ্জ করে আমরা ক্যাপাসিটেন্সের ভ্যালু বাড়াতে বা কমাতে পারি। কেমন? তো আমি একটু আগে বললাম যে ভ্যাকিউমের ইপসাইলনটা সবচেয়ে কম, আর অন্য তুমি যে কোনো ডাইলেক্ট্রিক মিডিয়াম ইউজ করলে এটা বেশি হবে, বেশি হয়ে যাবে মানে তোমার ক্যাপাসিটেন্স বেড়ে যাবে। ওকে, তো আমরা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার নিলাম, মাঝখানে এয়ার ছিল, আমার ইচ্ছে হলো মাঝখানে আমি একটা ডাইলেকট্রিক স্ল্যাব ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, যার থিকনেস টি। তাহলে আমাদের দুটো প্লেটের মধ্যে ডিফারেন্স ছিল ডি, আমরা টি থিকনেসের একটা ডাইলেকট্রিক মিডিয়াম ঢোকালাম যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে। ওকে, বোঝো ভালো করে। তো এখানটায় আমরা মনে করছি প্লাস কিউ চার্জ আছে, এখানে মাইনাস কিউ চার্জ আছে, ঠিক আছে। তো আগে এবার ধরো এখানে আমাদের দুটো কেস হচ্ছে, দেখো টি থিকনেসে আছে কে আর ডি মাইনাস টি থিকনেসে আছে এয়ার, তাহলে দুটো ফিল্ড তৈরি হবে যেটা টোটাল ফিল্ডের ইকুয়াল হবে, হ্যাঁ কি না বলো? এখানে দুটো ফিল্ড তৈরি হবে, এর ভেতরে একটা ফিল্ড তৈরি হবে যেটাকে আমরা ই মনে করছি, আর এই বাইরে একটা ফিল্ড তৈরি হবে যেটা হচ্ছে ই নট। তো আমি এই ছবিটাকে একটু অন্যভাবে আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মাঝখানে ঢোকানো হয়েছে কিন্তু আমরা মনে করছি এটা একটা পাশে আছে, হ্যাঁ, একটা পাশে ই আছে, একটা পাশে টি থিকনেসের স্ল্যাব আছে, আর একটা পাশে ডি মাইনাস টি থিকনেসের এয়ার আছে, বোঝা যাচ্ছে? তো এখানে ইলেকট্রিক ফিল্ড সেট আপ হবে ই নট, আর এর ভেতরে ইলেকট্রিক ফিল্ড সেট আপ হবে ই। ওকে, আমরা ই নটের ভ্যালু জানি, সবাই একটু যদি পড়াশোনা করি ই নটের ভ্যালু কিন্তু বের করা একদম কোনো ব্যাপার নয়। গস করেছিলাম, গসের অ্যাপ্লিকেশন করেছিলাম একটা ইনফাইনাইট প্লেটের জন্য কি হয় মনে আছে? ইনফাইনাইট প্লেটের জন্য ই কত হয়? ই ইকুয়াল টু সিগমা বাই কত ছিল? তারপর আগের ক্লাসে আমরা করলাম যে, লাস্ট ক্লাসে প্যারালাল প্লেটের জন্য করলাম, আগের ক্লাসে দুটো ইলেকট্রিক ফিল্ড কত ছিল? সিগমা বাই 2 ইপসাইলন নট প্লাস সিগমা বাই 2 ইপসাইলন নট করে আমাদের সিগমা বাই ইপসাইলন নট হলো, মনে পড়ছে? তো ইপসাইলন সিগমার জায়গায় আমরা কত বসাতে পারি? সিগমা কি? চার্জ পার এরিয়া, তাহলে কিউ বাই এ ইপসাইলন নট, ঠিক আছে? তো লেকচার নাম্বার 7টা সবাই দেখবে আরেকবার, অসুবিধা হলে
তো আমাদের তাহলে ই নটটাও হয়ে আছে, তাই তো? ই নট ইকুয়াল টু হয়ে আছে, কিউ বাই এ এপসাইলন নট। ওকে, আর এখানে যে ফিল্ডটা হবে এইখান থেকে যদি আমরা কম্পেয়ার করি, ইকুয়াল টু হবে ই নট বাই কে। দেখে না এখান থেকে, এই যে এইখান থেকে, তাহলে ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? ইকুয়াল টু লিখতে পারি ই নট বাই কে। ওকে, তাহলে এখানকার আমরা পোটেনশিয়াল বের করব। পোটেনশিয়াল বের করার কী ফর্মুলা আছে আমাদের কাছে? পোটেনশিয়াল মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডকে আমরা ডিফারেন্স দিয়ে মাল্টিপ্লাই করলে, ডিস্টেন্স দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল বেরিয়ে যায়। চলো পোটেনশিয়াল লিখবো। পোটেনশিয়াল, এখানকার টোটাল পোটেনশিয়াল কত হবে? ভি ইকুয়াল টু, এটা ই, থিকনেস আছে টি, আর এটা কত? ই নট, থিকনেস আছে কত? ডি মাইনাস টি। কোনো সমস্যা? চলো, তাহলে এখানে ই মানে কি লিখতে পারি আমরা? ই নট বাই কে। কেটা কি? কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, হ্যাঁ, কত টাইমস হবে, কত টাইমস কম হবে ফিল্ডটা সেইটা, বা ইপসাইলনটা কত টাইমস বেশি হবে সেইটা, প্লাস ইপসাইলন টু ডি মাইনাস টি। ই নট কমন নিলে থাকে ডি মাইনাস টি প্লাস টি বাই কে। ওকে, ওকে, তো আমাদের সি ইকুয়াল টু কত হয়? সি ইকুয়াল টু কত হয়? সি ইকুয়াল টু হয় কিউ বাই ভি। সি ইকুয়াল টু কিউ বাই ভি। যে কিউ মানে কত? কিউ মানে হচ্ছে, সরি কোথায় গেল এটা, আমরা ভিটা ক্যালকুলেট করলাম অলরেডি। ভি হলো ই নট, তো ই নটটার ভ্যালু একটু বসিয়ে নিই, কিউ বাই এ এপসাইলন নট ডি মাইনাস টি প্লাস টি বাই কে। ওকে, চলো তাহলে এখানে ওপর হচ্ছে কিউ, ক্যাপিটাল কিউ করে দিচ্ছি, একই ব্যাপার, কিউ বাই এ এপসাইলন নট ডি মাইনাস টি প্লাস টি বাই কে। এপসাইলন নট বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। দেখো আমরা নতুন ক্যাপাসিটেন্স হচ্ছে এটা, তাই তো? প্যারালাল প্লেটের কী ছিল? প্যারালাল প্লেটের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের ভ্যালু কত ছিল মনে আছে সবার? এগুলো একদম ঠোরস্থ রাখতে হবে, হ্যাঁ, বারবার প্র্যাকটিস করলে একদম। দেখো এটা টি, কেটা গ্রেটার দ্যান 1 আছে, তাহলে টি বাই কেটা অবভিয়াসলি লেস দ্যান টি হবে, তার মানে ডি এর থেকে আলটিমেটলি কিছু মাইনাস হবে, তার মানে ক্যাপাসিটেন্স উইল ইনক্রিজ। দেখো টি বাই কে কি? টি এর চেয়ে কম না বেশি? ডিপেন্ড করবে কে এর ওপর। কে ইজ গ্রেটার দ্যান 1, কে ইজ গ্রেটার দ্যান 1, দেখে নাও কে ইজ গ্রেটার দ্যান 1। তো কেটা যদি আমার গ্রেটার দ্যান 1 হয় তাহলে এটা লেস দ্যান টি হবে, তার মানে এটা যদি 10 হয় এটা 5 বা 6 কিছু একটা হবে, তাহলে আলটিমেটলি ডি এর থেকে কিছু মাইনাস হবে, সেটা ডিভাইড হয়ে, কম জিনিস দিয়ে ডিভাইড হয়ে ক্যাপাসিটেন্স উইল ইনক্রিজ, তাহলে এর থেকে এর ক্যাপাসিটেন্সটা বেশি হবে। এটাই হচ্ছে আমার লাভ। ওকে, কোনো সমস্যা কারোর? ভাবো ঠান্ডা মাথায় ভাবো, কোনো সমস্যা হওয়ার কথা নয়, হ্যাঁ। ওকে, তো এরকম যদি আমরা অনেক কটা থিকনেস আলাদা আলাদা ঢোকাই, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা দাঁড়াবে, এটা নোট ডাউন করেছে সবাই? হয়ে গেছে। এবার যদি অনেকগুলো আলাদা আলাদা T1, T2, T3, T4, T আলাদা আলাদা ডাইলেকট্রিক কনস্ট্যান্টের যদি আমরা ঢোকাই মাঝখানে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা এরকম হবে, জেনারেলিস্ট একটা ফর্মুলা হবে। মনে করি এখানে T1 থিকনেস, তারপর T2 থিকনেস, তারপর T3 থিকনেস, এরকম তিনটে ডাইলেকট্রিক স্ল্যাব আমরা ঢুকিয়েছি। এটার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K1, এটা K2, এটা K3, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের নতুন সি এর ফর্মুলা হবে যেমন আছে ওপরে সেরকমই থাকবে, ইপসাইলন নট ইন্টু এ, টোটালটা ডি, মাইনাস যতগুলো আছে ততগুলো মাইনাস হবে, হ্যাঁ,
মানে আরও থাকলে আমি ওই জন্য ডট 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 করে দিচ্ছি, দিয়ে টিএন করে দিচ্ছি। হ্যাঁ, আর অ্যাড হবে কি T1 বাই K1 প্লাস T2 বাই K2 প্লাস T3 বাই K3 প্লাস ডট 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 Tn বাই Kn। ওকে, কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা প্রবলেম করবো, এর করেসপন্ডিং প্রবলেম নেক্সট লেকচারে করব। আজকে যে পেন্ডিং থিওরিগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করে ফেলি, ঠিক আছে? চলো, এরপর আমরা অন্যরকম আরও অনেক রকম কেস পেতে পারি, সেগুলো নিয়ে ডিসকাশন করব নেক্সট লেকচারে। আমাদের একটা টপিক এখানে আর একটা ছোটো টপিক ছাড়া পড়ে গেছে, সেই টপিকটা ডিসকাশন করব এখন। ধরে নাও এই যে একটা ক্যাপাসিটার কত এনার্জি স্টোর করে সেইটা বের করবো আমরা। হ্যাঁ, এখানেই করে নিচ্ছি, ছোটো বেশি জায়গা লাগবে না। স্টোরড এনার্জি ইন ক্যাপাসিটার, ঠিক আছে? তো দেখো অনেকভাবে বের করা যায়, ইন্টিগ্রেশন হচ্ছে সবচেয়ে সোজা উপায় বের করার, আমরা ইন্টিগ্রেশন দিয়েই করবো, কেমন? তো মনে করো একটা জায়গাতে ছোট্ট একটা চার্জ আছে কিউ, একটা কোথাও একটা, এখানে চার্জ আছে, টোটাল চার্জ আছে কিউ। তো আমাকে এখানে যদি এখানে এই চার্জটাকে বাড়িয়ে ক্যাপিটাল কিউ করতে হবে। ওকে, তাহলে প্রথমে ধরো এখানে কোনো চার্জ ছিল না, তখন আমি একটা কিউ চার্জ আনলাম, আনাতে এখানে একটা পোটেনশিয়াল তৈরি হলো। তারপর আবার একটা ছোটো চার্জ ডি কিউ নিয়ে আসবো ডি কিউ চার্জ এনে, ওটা একটু বাড়বে, পোটেনশিয়ালও বাড়বে, আবার ডি কিউ আনবো, এই ডি কিউ করে 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 আমি বড় কিউটা পাবো, তাই তো? তাহলে বড় কিউ যদি আমি আনি তাহলে একটা পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে, মানে একটা স্প্রিংকে আমরা একটু 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 করে প্রেস করে 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 পুরো চেপে ধরে আছি, ও কতটা এনার্জি কনজিউম করবে, ও কতটা এনার্জি স্টোর করে রাখবে। এখানে দেখো ডিকিউ করে আমরা এনার্জিটাকে আস্তে আস্তে, এই চার্জটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি, কেমন? তো এর যদি ধরো একটা যে চার্জ হোল্ড করতে পারে এমন কেউ যার ক্যাপাসিটেন্স সি যদি মনে করি, তাহলে ওরতে যদি কিউ চার্জ থাকে কোনো একটা মুহূর্তে, তাহলে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু লিখতে পারি সি ইন্টু ভি, যদি এর পোটেনশিয়াল ভি হয়, ঠিক আছে? তো এই মুহূর্তে যদি আমরা ছোট্ট একটা চার্জ ডিকিউ এনে এখানে অ্যাড করি, ডিকিউ যদি এনে অ্যাড করি, তাহলে ছোট্ট ওয়ার্ক হবে ডিডাব্লিউ ইকুয়াল টু কী হবে, ভি ইন্টু ডিকিউ হবে, কেমন? এটাই তো ওয়ার্কের ফর্মুলা ছিল, চার্জ ভি এর কী ফর্মুলা ছিল, ভি ছিল ডিডাব্লিউ বাই ডিকিউ ছিল, ওয়ার্ক বাই চার্জ ছিল, পার ইউনিট চার্জ আনতে কত ওয়ার্ক হবে সেটাই পোটেনশিয়াল ছিল আমাদের, মনে আছে কিনা তোমাদের দেখো। তো সেমভাবে আমরা এই ওয়ার্কটা ছোটো ছোটো ওয়ার্ক অ্যাড করে যদি আমরা ইন্টিগ্রেট করি, আমরা বড় ওয়ার্ক মানে টোটাল ওয়ার্কটা পেয়ে যাব, যেটা পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত হবে, স্টোরড হবে, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি হিসেবে। তাহলে ডিডাব্লিউ তো চার্জটা প্রথমে ধরো জিরো ছিল, আস্তে আস্তে বাড়িয়ে আমরা কিউ করছি, কেমন? এটা কোনো একটা মুহূর্তের চার্জ, যাই হোক। তো জিরো থেকে এটা আমরা কিউ অবধি ইন্টিগ্রেট যদি করি, তাহলে ভি মানে কত, ভি মানে হচ্ছে আমাদের আছে কিউ বাই সি, তাহলে ইন্টিগ্রেশন এই ভির জায়গায় আমরা লিখে দিচ্ছি কিউ বাই সি, তাহলে 1/c-টা কনস্ট্যান্ট, এটা এর ক্যাপাসিটেন্স কনস্ট্যান্ট, কিউ এর ইন্টিগ্রেশন করলে হয় কিউ স্কোয়ার বাই 2, স্মল কিউ আছে, এটা স্মল কিউ আছে, কিউ স্কোয়ার বাই 2, আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, জিরো থেকে কিউ অবধি চার্জ হলো, জিরো ছিল প্রথমে, তারপরে কিউ অবধি চার্জ হলো, তো কিউ এর ভ্যালুটা বসালে এটা হয়ে যাবে কিউ স্কোয়ার একটা 2 থেকে যাবে, জিরো বসালে জিরো হবে, তাহলে দাঁড়াচ্ছে 1/c কিউ স্কোয়ার বাই 2, ঠিক আছে? তাহলে কিউ স্কোয়ার বাই 2c হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক ডান, সেটাই আমাদের পোটেনশিয়াল এনার্জি হবে, কেমন? স্থিতিশক্তি হবে, ঠিক আছে? তো এখানে আমরা কিউ এর জায়গায় যদি পুট করি সি বাই ভি,
কিউ এর জায়গায় পুট করলে তাহলে এটা সি স্কোয়ার বাই ভি স্কোয়ার হয়ে যাবে, তাই তো? তাহলে সিসি কেটে কেটে পড়ে থাকবে হাফ সি ইন্টু ভি স্কোয়ার। আরও একটা ফরম্যাটে আমরা লিখতে পারি এটাকে লিখতে পারি হাফ কিউ ইন্টু ভি। তুমি যেটা লিখবে সেটাই ঠিক, কেমন? দেখো আমি ভ্যালুগুলো আলাদা আলাদা করে, এই ফর্মুলাগুলোকে আলাদা আলাদা করে বসিয়ে বসিয়ে হয়েছে। এখানে কিউ স্কোয়ার যে সি স্কোয়ার ভি স্কোয়ার লেখো তুমি, তো সি স্কোয়ার ভি স্কোয়ার লিখলে সি কেটে যাবে, সি ভি স্কোয়ার বাই 2 পড়ে থাকবে, কেমন? আবার এই সি এর জায়গায় তুমি যদি কিউ বাই ভি পুট করো তাহলে এটা পড়ে থাকবে, কিউ বাই ভি হবে, ভি কেটে গিয়ে কিউ ভি পড়ে থাকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে স্টোরড এনার্জি, ক্যাপাসিটর কত এনার্জি স্টোর করে সেইটা, কেমন? আজকে লেকচার এত অবধি থাকবে। নেক্সট লেকচারে আমরা ভ্যারাইটি কিছু প্রবলেম নিয়ে আসবো, স্পেশালি এরকম ডাইইলেকট্রিক ইনসারশনের, কেমন? স্পেশালি। থ্যাংক ইউ সবাইকে, আরেকবার মন দিয়ে সবাই পড়াশোনা করো।